হাইকোর্টের নির্দেশে 3টি অ্যাকাউন্ট নিয়ে স্বস্তি ফিরলেও ফের নতুন করে চাপে কালীঘাট তৃণমূল। তদন্তের স্বার্থে এবার আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। মূলত সন্দেহজনক লেনদেনের অভিযোগ তুলে ঋতব্রত শিবিরের এক তৃণমূল বিধায়ক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। তার সেই রিপোর্টের ভিত্তিতেই প্রথমে 3টি এবং এবার নতুন করে আরও 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। প্রায় 1000 কোটির লেনদেন বন্ধ। রাজ্য পুলিশ সূত্রে খবর, তদন্তের প্রয়োজনে নতুন করে 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন করা হয়েছিল সেই বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। পুলিশের আবেদন মেনে সেগুলি ফ্রিজ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সব মিলিয়ে এ পর্যন্ত মোট 15টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। রাজ্য পুলিশের দাবি, এই 15টি ব্যাংক অ্যাকাউন্টে সব মিলিয়ে 1000 কোটি টাকারও বেশি অর্থ রয়েছে। নতুন করে ফ্রিজ করা 12টি অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য ও বিগত দিনের লেনদেনের খতিয়ান চেয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে নোটিশ পাঠিয়েছে পুলিশ। টিএমসির টাকার চাবিকাঠি প্রাক্তন বিচারপতির হাতে। এর আগে পুলিশের নির্দেশে ফ্রিজ হওয়া প্রথম 3টি অ্যাকাউন্টে প্রায় 440 কোটি টাকা রয়েছে বলে জানা গিয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, দল আপাতত দৈনন্দিন কাজের জন্য ওই 3টি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে, তবে তার ওপর আইনি নজরদারি বহাল করেছে আদালত। বৃহস্পতিবারের শুনানিতে অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার নিয়োগ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই স্পেশাল অফিসারের মাধ্যমেই অ্যাকাউন্ট থেকে কালীঘাট তৃণমূল টাকা তুলতে পারবে বলে নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। নির্দেশে বিচারপতি আরও জানান, আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই স্পেশাল অফিসার থাকবেন। সই করতে যে দুজন অনুমোদিত তারাই এই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে কাউন্টার সই থাকতে হবে বিচারপতি সুব্রত তালুকদারের। তিনি প্রতিটি খরচের যৌক্তিকতা খতিয়ে দেখে সবুজ সংকেত দিলে তবেই ব্যাংক কর্তৃপক্ষ টাকা ছাড়বে। এই কাজের জন্য স্পেশাল অফিসার প্রতি মাসে 1,25,000 টাকা পাবেন। এখানেই শেষ নয়, প্রতিদিনের খরচের হিসেব আদালতকে জানাতে হবে বলেও নির্দেশ কলকাতা হাইকোর্টের। অর্থাৎ দলের তহবিলের ওপর রইল আদালতের কড়া নজরদারি। সব মিলিয়ে সহজ কথায় স্বস্তি পেয়েও এক প্রকার হাত পা বাঁধা অবস্থাতেই রইল তৃণমূল কংগ্রেস। যদিও হাইকোর্টের এই অন্তর্বর্তী স্বস্তির সিদ্ধান্তের বিরোধিতা করেছে ঋতব্রত শিবির। তাদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, 3টি অ্যাকাউন্ট আংশিক সচল করার এই রায়কে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করতে চলেছে। তদন্ত করছে ইডিও। এই বিপুল অঙ্কের লেনদেনে অসঙ্গতি মেলায় মামলার জল গড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দরবারেও। সূত্রের খবর, লেনদেন নিয়ে সন্দেহ হওয়াতেই ওই মামলার তদন্তভার নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই ফ্রিজ করা হলো তৃণমূলের 3টি অ্যাকাউন্ট। বাকি অ্যাকাউন্টে রয়েছে ইডির নজর। সূত্রের খবর, কাটমানির টাকা সহ আরও বেশ কিছু টাকার বেআইনি লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। এর মাঝেই এবার কালীঘাট তৃণমূলের আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। 1000 কোটিরও বেশি টাকা ছোঁয়া যাবে না। তদন্তকারীরা এখন তৃণমূলের ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলির টাকা কোথা থেকে এসেছে এবং কী কাজে ব্যবহার হয়েছে সেই বিষয়গুলি যাচাই করছেন। শফিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।